বর্তমান সময়ের আতঙ্কের নাম রাসেল ভাইপার। এই রাসেল ভাইপারের কারণেই আপনার এই যে শরীয়তপুর বা বিভিন্ন জেলায় মানুষজন, কৃষকরা খেতে খামারে আতঙ্কের জন্যই তারা খেতে খামারে যাচ্ছে না, কাজ কাম করতে যাচ্ছে না, ভয়ের জন্য তাদের ভিতরে একটা ভয় কাজ করতেছে। ঠিক তেমনই আমরা আজকে শরীয়তপুরের একটা ভাইয়ের সঙ্গে কথা বলবো যে তাদের ওই এলাকাতে এই সাপের প্রকোপটা কেমন। এই সাপ আমরা শুনেছি শরীয়তপুরে অনেক এই রাসেল ভাইপারের তাণ্ডবটা খুব বেশি, ওইখানে এই সাপের বেশি দেখা বেশি পাওয়া গিয়েছে। ঠিক তেমনই আমরা এই ভাইয়ের কাছ থেকে শুনবো। আচ্ছা ভাই, আমরা যে বিভিন্ন নিউজ মাধ্যমে বা বিভিন্ন জায়গায় শুনতেছি যে শরীয়তপুরে সাপটা বেশি, তো আপনার বাসা যেহেতু শরীয়তপুরে, আপনাদের এলাকায় এই সাপটা মানে আলোড়ন নাকি খুব বেশি, এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। আমাদের শরীয়তপুরে সখীপুর থানায় রাসেল ভাইপার সাপটা অনেক বেশি। কৃষক ধান কাটতে যেতে পারে না, আমাদের ঘর থেকে বের হলে আতঙ্কের ভিতরে থাকতে হয়। তারপরে বিভিন্ন জায়গায় আপনার রাস্তাঘাটে অনেক জায়গায় এই সাপ দেখা যাচ্ছে। কখনো আমরা নাম শুনি না এই সাপের, ইদানিং খুব আপনার বিভিন্ন জায়গায় আমাদের শরীয়তপুর সখীপুর থানায় আর শ্রীনগর ইউনিয়নে বিভিন্ন জায়গায় এই সাপ পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই সাপ তো আপনাদের মানে আপনারা তো দেখছেন না, এই সাপ তো কয়েকটা মার্চে শোনা গেছে যে পাওয়া আমাদের যাচ্ছে। এলাকায় বিভিন্ন লোকের আক্রমণ করেছে, অথবা আমাদের এখানে একজন সাপুরে অনেক সাপ ধরতেছে। তো আমাদের এই আতঙ্কের ভিতর কৃষক আপনার ধান কাটতে যেতে পারতেছে না ভয়ের জন্য। তারপর হচ্ছে আপনাদের বিভিন্ন আর কি সমস্যা, রাস্তাঘাটে রাতে বের হলে লাইট নিয়ে বেরোতে হয়। তো এখন আচ্ছা সবাই ভাই, আমরা যেমনটা আমরা আরও শুনলাম যে ওই ধান কাটার জন্য, ফসল কাটার জন্য নাকি কৃষকদের পাওয়া যাচ্ছে না এই আতঙ্কের কারণে, সাপের আতঙ্কের কারণে। সাপের বিভিন্ন জায়গায় আপনার যে কৃষক লেবু গাছে, তারপর হচ্ছে আপনাদের ওই যে ধানের ইয়েতে বেশিরভাগ পাওয়া যাচ্ছে। ধান তো এই ক্ষেত জন্য এসব কৃষকেরা জায়গায়। আপনার এই ভয়ের জন্য বেরোতে যাচ্ছে না। তারপর হচ্ছে কৃষকে খুব আতঙ্কেতে আছে, ধান নষ্ট হচ্ছে, মানে বিভিন্ন জায়গায় আর কি নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের শরীয়তপুরে মোটামুটি এই সাপের খুব আলোড়ন, অনেক সাপ দেখা যাচ্ছে। অনেক সাপ, জি অনেক আর সাপ দেখা মানুষজন যাচ্ছে। এই সাপের আতঙ্কের কারণে কাজে কামে যাইতে ভয় পাচ্ছে, বা আপনি খেতে খামারে চাষবাস করতে যাইতেও খুব ভয় পাচ্ছে না। জি জি। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, আপনার গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। যাই হোক বন্ধুগণ, আমরা শরীয়তপুর নিবাসী একটা ভাইয়ের কাছ থেকে তার গুরুত্বপূর্ণ মতামত, তার মন্তব্য আমরা শুনতে পেলাম। আসলে শরীয়তপুরে সারা বাংলাদেশের ভিতরে এই শরীয়তপুর জেলায় এই রাসেল ভাইপার সাপের প্রকোপটা খুব বেশি, ওই জেলাতেই বেশি সাপটা দেখা গিয়েছিল। এখন শরীয়তপুর বাদও অন্য অন্য বিভিন্ন জেলায় এই সাপটা অলরেডি ছড়িয়ে পড়েছে। এই সাপ খুব দ্রুত বংশ বিস্তার করতে সক্ষম, কারণ এই সাপের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এরা সরাসরি বাচ্চা প্রদান করে। অন্য অন্য সাপ যেমন ডিম থেকে বাচ্চা তৈরি করে, এই সাপটা তেমন না, একটু ভিন্ন। এরা সরাসরি বাচ্চা প্রসব করে, এই জন্য এই সাপটা দ্রুত বংশ বিস্তার করে। ঠিক তারই আমরা এই প্রভাবটা দেখতে পেরেছি যে অল্প সময়ের ভিতরে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় এই সাপটা ছড়িয়ে পড়েছে। আর এখনকার সময়ের আতঙ্কের নাম এই রাসেল ভাইপার। এই রাসেল ভাইপার হচ্ছে একটা ইংলিশ নাম। এই ইংলিশ নামের কারণে মানুষ আরও বেশি আতঙ্কিত হচ্ছে। যেমন এর আরও অনেক ধরনের বাংলা নাম আছে, যদি এই বাংলা নামটা চালু থাকতো তাহলে হয়তো এত ভয় মানুষ পেত না। যাই হোক, এই শরীয়তপুরের এই সাপের কারণে কৃষকদের আপনার ধান কাটার জন্য যে শ্রমিক তাদের পাওয়া যায় না, মানুষজন খেতে খামারে কাজকর্মে যেতে ভয় পাচ্ছে, তারা একটা আতঙ্ক তাদের ভিতরে কাজ করছে। এই সাপের কারণে মানুষ রাতে বা বাইরে যেতে খুবই ভয় পাচ্ছে। এই সাপটা আসলে আমরা যতদূর শুনেছি এই সাপটা আসলে অতটা বিষাক্ত না, কিন্তু মানুষ এই আতঙ্কের কারণেই মানুষ এর ভিতরে একটা এই ভীতি কাজ করছে। যাই হোক বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। আবার অন্য একটা ব্লগে আপনার সঙ্গে দেখা হবে রাসেল ভাইপার নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে দেখে শুনে চলাফেরা করবেন। ধন্যবাদ সবাই।